আচ্ছা, তো প্রথমে আমাকে রাইনা বলো, বল জিনিসটা কি, মানে ফোর্স জিনিসটা কি? মানে কোন কিছু মানে চলার পথে সাহায্য করে। চলার পথে সাহায্য করে, এটাই? চলার পথে তো অনেক আচ্ছা, কিছু ম্যাথ সাহায্য ইন্টু করে। অ্যাক্সেলারেশন। হ্যাঁ, কি বললা বলো। না, the product of mass and acceleration is called force. ও, প্রোডাক্ট অফ মাস এন্ড অ্যাক্সেলারেশন। আচ্ছা, তুমি মানে সরাসরি সূত্র No, বলে কারণ দিছো। F equals to m and r। হ্যাঁ। আহ ঠিক আছে, তোমার সংজ্ঞা ঠিক আছে, প্রোডাক্ট অফ মাস এন্ড অ্যাক্সেলারেশন। এটা হচ্ছে তোমার সূত্র দিয়ে বলা যায় আর কি। আচ্ছা, আমি চাচ্ছি সূত্র দিয়ে, মনে করো যখন সূত্রটা আবিষ্কার হয়নি আর কি, তখন মানে বলের যে সংজ্ঞাটা ছিল, ডেফিনিশন ছিল, ওইটা আমি চাচ্ছি আর কি। তোমারটা কারেক্ট, ঠিক আছে, তুমি এটাতে দিলে মার্ক পাবো। ওই রাইনা যেটা বলছে কাছাকাছি, মানে চলার পথে সাহায্য তো অনেক কিছু করে, কিন্তু আসলে এভাবে বলা যাবে না আর কি। মানে যেটা অ্যাপ্লাই করলে আর আচ্ছা, কি, হ্যাঁ হ্যাঁ, বলো। তাহলে এটা কি এরকম হবে যে the energy because of which a body at rest starts moving? এনার্জি বলতেছো না, এনার্জি না। That's right. ও আচ্ছা। মানে যা অ্যাপ্লাই করলে আর কি, মনে করো যা অ্যাপ্লাই করলে আমরা কি হয়, যে রেস্ট যে বস্তুটা আছে, এ কি করা শুরু করে, মুভিং শুরু করে। হুম। অথবা মুভিং যে অবজেক্টটা আছে, ওইটা রেস্টে চলে যায়। অথবা রেস্টে যায় না, মুভিংই থাকে, কিন্তু তোমার ভেলোসিটি, সরি ভ্যালু, এই মুভিং এর ভ্যালু এটা কমে যায় আর কি, অথবা বেড়ে যায়। ঠিক আছে? অথবা মুভিং এর ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। তো এই যে তোমার ঘটনাগুলো, মানে যেটা করতে পারে, ওটাকে আমরা ফোর্স বলি আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, বলছো। অর্থাৎ মানে আহ, আমরা যেটা অ্যাপ্লাই করতেছি, যে অ্যাপ্লাই করলে রেস্ট জিনিস মুভিং হওয়া শুরু করছে, মুভিং জিনিস রেস্ট হইতেছে, আবার অথবা মুভিং জিনিস মুভিং থাকতেছে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, বাড়ে বাড়তেছে কমতেছে, অথবা মুভিং এর যে ডিরেকশনটা ছিল, ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের ফোর্স। ঠিক আছে? এরকম জিনিসটা, যেমন আহ মনে করো এখানে একটা কি আছে, ইট আছে। তো একজন লোক ইটটাকে ধরে ধরে ঠেললো আর কি, এদিক বরাবর। ঠিক আছে? তাহলে তো প্রথমে রেস্টে আছে, খেলার ফলে সে মুভিং এ চলে গেছে। তাহলে এই লোকটা যে ঠেলতেছে, যে মানে যেটা ঠেলতেছে, এটাকে আমরা ফোর্স হিসেবে কল্পনা করতেছি আর কি। বুঝতে পারছো? অথবা মুভিং জিনিসটাই ছিল, এটা মনে করো মুভিং ছিল, আহ, এই লোকটা হচ্ছে, মানে এটা এই বরাবর মুভিং ছিল, অবজেক্টটা এই বরাবর মুভিং ছিল, কিন্তু লোকটা ঠেলতেছে হচ্ছে তোমার, ঠেলতেছে না, এবার টানতেছে আর কি, এই বরাবর টানতেছে। তাইলে দেখো, যখন মানে লোকটা এই বরাবর টানতেছে, তখন কি করতেছে, বস্তুটা এই বরাবর চলে যাচ্ছে। তাহলে আগে দিক ছিল এদিকে, তারপর টানার ফলে দিকটা এদিকে হয়ে গেছে, বা মুভিং এর ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। এই জন্য এটা ওকে ফোর্স হিসেবে কল্পনা করা যায়। বুঝতে পারছো? এভাবে এই জিনিসগুলো আসছে আর কি। এতটুকু কি আহ বুঝতে অসুবিধা হয়েছে কিনা বলো। হুম। না। ওকে, এখন আমরা আচ্ছা, তাহলে ফোর্স বেসিক্যালি কি? মানে আমরা কি অ্যাপ্লাই করছে? যা অ্যাপ্লাই করা হয় মানে মানে ওটা কিভাবে লিখবা আর কি। কি? যা। হ্যাঁ, তাহলে লিখবা আর কি যে the thing which is apply on a body of which is rest, হ্যাঁ, then moving, অথবা moving to rest, and moving or moving to moving, velocity in sorry value increase and decrease, মানে velocity আর আচ্ছা। কি, অথবা মুভিং ডিরেকশন চেঞ্জ।
দ্যাট ইজ কল ফোর্স আর কি, এভাবে লিখবে আর কি। মানে ভাষা তোমার মতো করে লিখে নিবা আর কি, আমি জাস্ট বুঝিয়ে দিলাম। বুঝতে পারছো? আচ্ছা। হ্যালো? আচ্ছা, তোমাদের বইয়ে তাহলে কি সংখ্যাটা দেওয়া আছে? তাহলে বইয়ের সংখ্যাটা একটু দেখি আমরা। হ্যাঁ, হ্যাঁ, বুঝতেছি। বইয়ের সংখ্যাটা নিয়ে আসি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে কথা। ইনার্শিয়ার সংখ্যা দিচ্ছে এই যে এখানে, এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখো। এই লাইনটা পড়ো, তাইলে বুঝবা। এই যেটা স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে দেখো, ইট ইজ সেড দ্যাট হোয়াট এভার ইজ ইউজ টু চেঞ্জ দ্য স্টেট অফ দ্য রেস্ট অর স্টেট অফ দ্য মোশন ইজ কল্ড ফোর্স। আচ্ছা, এখানে আরো সহজ করে দিয়ে দিচ্ছে আর কি। মানে যেটা রেস্ট রেস্টের অবস্থান অথবা মোশনের অবস্থা চেঞ্জ করতে পারে, আহ যেটা করতে পারে তাকেই বলা হয় ফোর্স। বুঝতে পারছো? তোমরা লিখতে পারো যে মুভিং ডিরেকশন চেঞ্জ করতে পারে, হ্যাঁ। অথবা আমি যেটা বলছি ওইভাবে লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। মানে বিষয়টা বুঝো আগে, তারপরে হচ্ছে যেভাবেই, যে ভাষায় দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন যেহেতু ফোর্স বুঝলাম, ফোর্স বুঝতে গেলে আমাদের ইনার্শিয়া মানে একটু বুঝতে হয় আর কি। তো আমরা ইনার্শিয়া দিকে একটু আগাইলাম। তাই নাকি? বুঝছো এই পর্যন্ত? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো আমরা এখন ইনার্শিয়া বা জড়তায় যাই আর কি। তো এইটা এটা সম্পর্কে ধারণা থাকা উচিত আমি মনে করি। রাইনা, বলো তো এটা মানে কোনো ধারণা আছে কিনা? মানে তুমি কি বুঝো জড়তা বলতে? কোন একটা অবজেক্ট যদি রেস্টে থাকে তাকে মোশনে নেওয়া, অথবা মোশনে থাকে তাকে রেস্টে নেওয়াটাকে ইনার্শিয়া বলে। উম সুভা, তোমার মতে কি? The tendency of a body, the tendency of a body which is already at rest to stay at rest, and the body which is in motion stay in motion. That is called inertia. ঠিক আছে। মানে যে বডিটা বেসিক্যালি রেস্টে আছে ওইটা রেস্টেই থাকতে চায়, আর মোশনে যেটা মোশন। হ্যাঁ, সাবাস। আর রাইনা, তুমি যেটা বলছো এটাকে, এটা হলে ত্বরণ হবে আর কি, মানে জড়তা হবে না। ঠিক আছে, মনে করো, আচ্ছা আমি একটু বুঝাই দিই। মনে করো একটা অবজেক্ট, ঠিক আছে, তার ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এই বরাবর। মনে করো এখানে কোনোই নাই, ফ্রিকশন নাই, যে সারফেসটা আছে সারফেসে কোনো ফ্রিকশন নাই, মানে ঘর্ষণ নাই আর কি, ঘর্ষণ জিরো। ঠিক আছে, আর এখানে মনে করো ইও নাই, ইয়ারও নাই, তাহলে ইয়ার এর যে উল্টা দিকে একটা ফোর্স, এটাও নাই, মনে করো ইয়ারও জিরো। তো কি হবে জানো, মানে এই যে ইটা, মানে ইটটা সারা জীবন চলতে থাকবে 3 মিটার পার সেকেন্ডে, যদি না আমি তাকে উল্টা দিকে কোনো, তাকে বাধা না দিই আর কি। বুঝতে পারছো? অর্থাৎ সে সারা জীবন মানে পরিবার চলতে থাকবে, হ্যাঁ, যাইতে থাকবে, যাইতে থাকবে 3 মিটার পার সেকেন্ড। তাহলে সে হচ্ছে তার গতিশীল অবস্থা বজায় রাখতেছে আর কি। হুম, বা মোশন অবস্থা তার কি বজায় রাখতেছে। আবার আরেকটা বস্তু, মনে করো নিচে একটা বস্তু আমি আঁকি, এটার ভেলোসিটি মনে করো 0 মিটার পার সেকেন্ড। বুঝছো? এখানে মনে করো ঘর্ষণ নাই, সারফেসে যে ঘর্ষণ নাই, বা এর ভেলোসিটি জিরো, তাহলে ওটাতে কোনো ফোর্স নেই। তাহলে সে কি করবে, সারা জীবন তার ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড রাখতে চাবে, অর্থাৎ সে সবসময় রেস্টেই থাকবে বা স্থিতিশীল থাকবে। এই যে থাকার যে প্রবণতাটা, মনে করো গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকার যে প্রবণতা,
বা স্থিতিশীল বস্তু স্থিতিশীল থাকার যে প্রবণতা, এটাই হচ্ছে তোমার জড়তা। কি বললাম রাইনা, বলো তো? দেখুন, একটা অবজেক্ট মোশনে থাকলে সেটা মোশনেই থাকবে, আর রেস্টে থাকলে রেস্টেই থাকবে। ইয়েস, রেস্টে থাকলে রেস্টে থাকবে, মোশন থাকলে মোশন থাকবে, এটাই হচ্ছে আমাদের প্রবণতা। আহ, তোমাদের বইয়ের এটা সংজ্ঞাটা নিয়ে আসি, তাহলে হয়তো কিছুটা বুঝবা। দেখতে পাচ্ছ মানে স্ক্রিনশটটা? হ্যাঁ, দেখতে পাই। আচ্ছা, তাহলে এখানে দেখো মানে কি লেখা আছে, কি একজন পড়ো। আমি পড়বো। হ্যাঁ পড়ো, সমস্যা নেই। The tendency of matter to stay in its state unchanged, or the characteristic to keep its state unchanged, is called inertia. হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের ইনার্শিয়া। মানে হচ্ছে তোমার এখানে যে ম্যাটার অফ স্টে, মানে যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকার যে, মানে আনচেঞ্জ অবস্থায় থাকার যে প্রবণতাটা, সেটাই হচ্ছে তোমার ইনার্শিয়া বলা হয়। ম্যাটার অফ স্টে দুই প্রকার হইতে পারে, একটা হচ্ছে তোমার কি মোশনও হইতে পারে, আর একটা কি হইতে পারে, রেস্ট হইতে পারে। তাহলে মোশন মোশনে থাকবে, Rest. রেস্ট রেস্টে থাকবে, এটা কি আনচেঞ্জ অবস্থায় থাকবে। আর এই যে তোমার যে ক্যারেক্টারিস্টিক্স, এটাকে বলা হয় ইনার্শিয়া। ঠিক আছে? হ্যাঁ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ওই ফোর্সেরটাও এনে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। এখন আসো, আমরা হচ্ছে রেফারেন্স ফ্রেম নিয়ে আলোচনা করবো আর কি। রেফারেন্স ফ্রেম নিয়ে আলোচনা করবো বা প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করবো। উম এটা কি জানো? না, এটা নিয়ে কোনো আইডিয়া নাই। ঠিক আছে, দেখো, আহ মনে করো এখানে তুমি বসে আছো, এখানে মনে করো শুভা বসে আছো। ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি আঁকছি আর কি, কিছু মনে করো না, মানে জাস্ট বোঝানোর জন্য আর কি। না না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো এখানে একটা ট্রেন, হ্যাঁ, এখানে একটা ট্রেন যাচ্ছে এই বরাবর। ঠিক আছে, মনে করি ট্রেন যাচ্ছে এই বরাবর। ট্রেনটা কি আমার পিছন দিয়ে যায়? না, তুমি স্টেশনে বসে আছো, তুমি স্টেশনের একটা মনে করো ও ইতে বসে, আচ্ছা। চেয়ারে বসে আছো। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ রেলওয়ে, হ্যাঁ, এটা বুঝছি। হচ্ছে ট্রেন। ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো রাইনা এখানে এখানে আছে, এখানে মনে করো একটা জানালা আছে, এইখানে মনে করো দূরে রাইনা বসে আছে। ঠিক আছে, ট্রেনটা মনে করো 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। আচ্ছা,
এখন আহ এটা হচ্ছে মনে করো সুভা, এটা হচ্ছে আমাদের রাইনা। এখন দেখো এই যে সুভা কি দেখবে রাইনাকে বলো তো, যে রাইনার ভেলোসিটি কেমন বা আমরা কেমন না। দেখবো হুম, কি দেখবে? ও ও মোশনে আছে, মানে কত ভেলোসিটিতে এটা আসছে? দেখবো না মোশনে আছে। কত মোশনে যে আছে কত velocity ভেলোসিটিতে আছে? আছে? ও 20 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। আচ্ছা রাইনা, তুমি কি দেখবা যে সুভা কত মোশনে আছে? রেস্টে। হ্যাঁ, তুমি তুমি না, তুমি হচ্ছে তোমার 20 কিলোমিটার পার 20 মিটার পার সেকেন্ড মোশনে তুমি দেখবা। ঠিক আছে, মানে তোমার পেছন থেকে চলে যাবে আর কি, এরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেরি করছো কেন? বাজারে গেছিলাম, দেরি হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে বোঝার চেষ্টা করো যে তুমিও দেখবা রাইনা যে শোভা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড পিছন দিকে সরে যাচ্ছে আর কি, পিছন দিকে সরে যাচ্ছে, সামনের দিকে আগাইতেছে না আর কি। ঠিক আছে। তো কারণ কি, কারণ হচ্ছে মানে তুমি একটা ফিক্সড অবস্থায় নাই, কিন্তু শোভা কিন্তু ফিক্সড অবস্থায় আছে, বসে আছে। ঠিক আছে। এখন মনে করো এখানে, এখানে মনে করো আরেকটা আছে, এখানে মনে করো আরেকটা জানালা আছে, এখানে হচ্ছে মনে করো রাফি আছে। আমি কই থেকে এলাম? কি পড়াইতেছেন এটা? তুমি হচ্ছে বাজার থেকে আসছো, বাজার থেকে ট্রেনে উঠে বসে আর তো এখানে মনে করো পড়াইতেছেন কে? আমি বোঝাচ্ছি হচ্ছে রেফারেন্স ফ্রেমটা নিয়ে বোঝাচ্ছি আর কি, আর ভেলোসিটি নিয়ে বোঝাচ্ছি, ও প্রসঙ্গ আচ্ছা। ঘটানো নিয়ে বোঝাচ্ছি। তো রাফি কি করছো, তুমি এখানে আসো, মানে একই বগিতে আছো, ট্রেনে তো অনেকগুলো বগি আছে। রাইনা এবং রাফি একই বগিতে আছো, আর এদিক দিয়ে সোভা বসে আছে। তো সোভা দেখবে আচ্ছা, কি, রাইনা এবং রাফি দুজনই হচ্ছে 20 মিটার পার সেকেন্ডে এদিক বরাবর যাচ্ছে আর কি, যেহেতু ট্রেনটা এদিক বরাবর যাচ্ছে 20 মিটার পার সেকেন্ডে। কিন্তু রাফি এবং রাইনা পরস্পর পরস্পরকে ভেলোসিটি কত দেখবে? স্থির স্থির অবস্থা। এই অবস্থা। আচ্ছা রাইনা, এর কি সম্পর্কে তোমার ওই ভিন্ন মত আছে, যে তুমি এবং রাফি দুজনই কি পরস্পরকে স্থির অবস্থায় দেখবে দেখবে না? সাপেক্ষে, আমাদের সাপেক্ষে মানে। কি অবস্থায়? হ্যাঁ, স্থির অবস্থায় আছে। তাহলে এই ঘটনা এরকম ঘটে কেন? মানে একজন দেখতেছে তোমার আহ তোমাদের ভেলোসিটি আছে, আরেকজন দেখতেছে ভেলোসিটি নাই। আহ, মানে এই বিষয়টা মানে কিভাবে আমরা তাহলে পরিমাপ করব? রেফারেন্স ফ্রেম দিয়ে। ইয়েস, এটা রেফারেন্স ফ্রেম দিয়ে আমরা কি পরিমাপ করব। ঠিক আছে। যেমন এখানে, এখানে হচ্ছে তোমার সুভা রেফারেন্স ফ্রেম হিসেবে ভালো কাজ করবে, যেহেতু সে স্থির অবস্থায় আছে। স্থির অবস্থা থাকলে কি ভেলোসিটি কি হয়, জিরো হয়ে যায়। ঠিক আছে, রেস্ট। অথবা আরেকটা ভেলোসিটি ভালো কাজ করবে, সেটা হচ্ছে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ তোমার সমবেগে থাকে আর কি, সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি। এই দুইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি অ্যাক্সেলারেশন শূন্য বা ত্বরণ শূন্য। ঠিক আছে। তো এই যখন ত্বরণ শূন্য হয় তখন তাকে আমরা বলবো ইনারশিয়া, কি জানি ইনারশিয়া ফ্রেম, আইএনএফ না কি, একটু দাঁড়াও, একটু দেখে নি। এটাকে মনে হয় বলবো ইনারশিয়া রেফারেন্স ফ্রেম। হ্যাঁ, ইনারশিয়া রেফারেন্স ফ্রেম বা IRF। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে ইনারশিয়া রেফারেন্স ফ্রেম আর কি, যখন এক্সেলারেশন শূন্য থাকে। আর এক্সেলারেশন শূন্য সম্ভব হচ্ছে যখন হয় রেস্টটা থাকবে, না হলে কনস্ট্যান্ট ভেলোসিটি থাকবে আর কি। ঠিক আছে, এছাড়া সম্ভব না। আচ্ছা, তো এখানে সুবার হচ্ছে আমাদের রেফারেন্স ধরলাম আর কি। এই জিনিসটাই হচ্ছে তোমার প্রসঙ্গ কাঠামো, যে তোমার হচ্ছে যার মানে যার সাপেক্ষে আমি নির্ণয় করতেছি, এটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে। এখন যদি মনে করো রাফির সাপেক্ষে রাইনার ভেলোসিটি নির্ণয় করি, তাহলে রাফি হচ্ছে প্রসঙ্গ কাঠামো রাইনার, অথবা রাইনাকে যদি রাফির যদি ভেলোসিটি নির্ণয় করি রাইনার সাপেক্ষে, তাহলে রাইনা হচ্ছে প্রসঙ্গ কাঠামো রাফির। ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে দেখো
ভিতরে যেমন রাইনা এবং রাফি দুজনের আপেক্ষিক বেগ কিন্তু শূন্য, মানে দুজনের বেগ কিন্তু শূন্য, তাহলে এটাও কিন্তু ইনার্শিয়া রেফারেন্স ফ্রেম হিসেবে আমাদের কাজ করতেছে আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, এখন আরেকটু এটা নিয়ে একটু কাজ করি। মনে করো এখন আমি এই পাশ দিয়ে হচ্ছে আবার যাচ্ছে, আরেকটা ট্রেন যাচ্ছে আর কি, এই ট্রেনে মনে করো আমি আছি। আমি যাচ্ছি মানে এই বরাবরই যাচ্ছি, হ্যাঁ, 40 মিটার/সেকেন্ডে যাচ্ছি। মনে করো এখানে আমি আছি। এখন দেখো যে আহ, এই সুবহা, রাফি এবং রাইনাকে দেখবে 20 মিটার/সেকেন্ডে যাচ্ছে, কিন্তু আমি মানে আমাকে দেখবে, হ্যাঁ, মানে দুদাইকে দেখবে হচ্ছে, তাহলে শুভা বলো, তুমি কিন্তু আমাকে দেখবে 40 মিটার/সেকেন্ডে এদিক বরাবর যাচ্ছি, কিন্তু রাফি আমাকে কত মিটার/সেকেন্ডে দেখবে, অথবা রাইনা কত মিটার/সেকেন্ডে দেখবে? একটু কেউ যদি একটু চিন্তা করে বলো কেউ। আমরা কিন্তু মোশন না দেখ। হ্যাঁ, তুমি তো আমাকে 40 মিটার/সেকেন্ডে দেখবাই, মানে শোভা আর কি 40 মিটার/সেকেন্ডে দেখবা। রাফি রাইনা এবং রাফিকে তুমি 20 মিটার/সেকেন্ডে দেখবা, কিন্তু মানে রাফি আমাকে কত মিটার/সেকেন্ডে দেখবে? 20 মিটার। 20 মিটার। আচ্ছা, আচ্ছা, ধরে নিলাম। বাকি দুজনের মত? না 2 হইতে পারে না, বেশি বেশি। শোভা, রাইনা, তোমাদের মতে? আচ্ছা, হ্যাঁ, কোয়েশ্চেনটা আবার একটু বলেন, তোমার নেট চলে গিয়েছিল। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এরকম যে এই তুমি তো কথা বসে বলেন। আছো, তুমি বসে আছো হচ্ছে হ্যাঁ, তোমার ইতে রেল স্টেশনে বসে আছো। এখন আহ, এই ট্রেনটা মনে করো রাফি এবং রাইনার যে ট্রেনটা সেটা হচ্ছে 20 মিটার/সেকেন্ডে যাচ্ছে, যে আমার যে ট্রেনটা আর কি, ওই ট্রেনটা হচ্ছে 40 মিটার/সেকেন্ডে যাচ্ছে। ঠিক আছে? তো হ্যাঁ, এখন মানে তুমি তো দেখবা যে আহ, রাফি অথবা রাইনা 20 মিটার/সেকেন্ডে যাচ্ছে, যেহেতু তাদের ট্রেন 20 মিটার/সেকেন্ডে যাচ্ছে, আর আমার ট্রেন হচ্ছে 40 মিটার/সেকেন্ডে যাচ্ছে, এই জন্য আমি 40 মিটার/সেকেন্ডে যাচ্ছি, এটা তুমি দেখবা। কিন্তু রাফি আমাকে কত মিটার/সেকেন্ড অথবা রাইনা আমাকে কত মিটার/সেকেন্ডে সামনে দিকে অগ্রসর হচ্ছে এটা দেখতে পারবে? এটা কোশ্চেন ছিল। তো রাফি বললো ওরা বিশ কি মিটার পার রেস্টে সেকেন্ড দেখবে? না, হ্যাঁ, রেস্ট না তো। আর দুইটাই 20 হলে তাহলে রেস্ট হতো। হুম। রায়না কি তোমার মতামত কি? তো বা রায়না দুজনেই? আচ্ছা, 20 আই গেস। আচ্ছা, 20 ধরলাম। 20 কি এদিকে যাবে নাকি এদিকে যাবে? 20 হচ্ছে সামনের দিকে যাবে। ঠিক আছে, রায়না তোমারটা? সামনের দিকে যাবে। কত কত মিটার/সেকেন্ডে? 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে। যখন এদিক দিয়ে যাই তখন আমাকে রাফি ভাই রায়না দেখবে 20 মিটার/সেকেন্ডে এদিক দিয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা, মানলাম। এখন যদি উল্টা দিকে কেস হয়, মানে এদিক বরাবর যাই, তাহলে কতটুকু দেখবা? উল্টা দিকে মানে তাহলে দেখবো কেমন? আপনি তো শুরু করে চলে তাহলে যাবেন, দেখা যাবে না তো। তাহলে ফোর্সটা নেগেটিভ হবে না? কি ফোর্স, হবে? সরি, কি বলি আমি, মাইনাস হবে। উম বলো, মানে তোমাদের আমি মতামত নিচ্ছি আর কি, পরে আমি বোঝাচ্ছি। দেখবো কেমন? আপনি তো আমার সাপেক্ষে অনেক উল্টা দিকে যেতেছেন না, আপনার গতি বেশি থাকবে, আপনি তো চলে যাবেন। এই তো গতিটা আর কি, মানে গতিটা কত হতে হবে, মানে তুমি দেখবো না। আচ্ছা, তাহলে হ্যাঁ, ওইটা তো 20 মিটার থাকবে পার 40। সেকেন্ডে হবে, জাস্ট ডিরেকশন চেঞ্জ করবে, ওইদিকে যাবে। মানে -20 ওদিকে যাবে, তাই তো? হ্যাঁ। ভেলোসিটি কি মাইনাস হবে? না, ভেলোসিটি তো মাইনাস। ব্যাগ তো মাইনাস হয় না। রাইনা তোমার মতামত কি? জানি না। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে মানে ক্লিয়ার হবে যখন
রিলেটিভ ভেলোসিটি আমরা জিনিসটা বুঝবো। এটা আজকে একটু বুঝাই দিব আর কি তোমাদের, যাতে সমস্যা না হয় ভবিষ্যতে। দেখো, প্রথম ক্ষেত্রে আমরা কি করছি, মানে সুবহার বেগটা কি ছিল, 0 ছিল, এই জন্য আমাদের মাপতে কিন্তু সহজ হয়েছে। মানে রেফারেন্সটা আমাদের কি 0 মিটার পার সেকেন্ড ছিল আর কি, তাই না? হ্যাঁ, রেফারেন্সটা আমাদের 0 মিটার পার সেকেন্ড আছে। তাহলে সব ক্ষেত্রে আমরা রেফারেন্সটাকে 0 মিটার পার সেকেন্ড করার চেষ্টা করবো, সব ক্ষেত্রেই। ঠিক আছে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে আর কি। আচ্ছা, তাইলে মানে এটা কিভাবে করবে অ্যাকচুয়ালি? তো আমরা হচ্ছে এই জিনিসটাই অন্য জায়গায় আঁকে বোঝানোর চেষ্টা করি। তো মনে করো এখন এটা মনে করো এই বরাবরটা আগে বুঝাই নি আর কি। আমি যখন এই বরাবর যাচ্ছি 40 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা দেখো এখানে কার সাপেক্ষে নিতেছি, রাফি অথবা রাইনার সাপেক্ষে নিচ্ছি, তাই না? মনে করো এই ট্রেনের নাম হচ্ছে তোমার, যেহেতু আমার নাম দুদায়েব, এই ট্রেনের নাম ডি ধরি, আর রাফি রাইনা দুইটা আর দিয়ে, তাহলে এটা ট্রেনের নাম আর ধরি আর কি। ঠিক আছে, তাহলে ভি আর এর ভেলোসিটি হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে ভিডি ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন আমরা এই আর ট্রেনের সাপেক্ষে ডি ট্রেনের ভেলোসিটি নির্ণয় করছি না? সাপেক্ষ কোনটা, এটা না এটা? এটা সাপেক্ষ নাকি এটা সাপেক্ষ, বলো তো? 20-এরটা যেটা ওইটা। হ্যাঁ, যেটা হচ্ছে তোমার ভি আর, এটা হচ্ছে আমাদের কি রেফারেন্স। যেহেতু আমরা নির্ণয় করছি কারটা, আমারটা আর কি, মানে ডি ট্রেনটা নির্ণয় করছি, তাইলে আমাদের কাজ কি, কাজ হবে এই ভি আরটা যাতে 0 হয়, মানে এটা যাতে 0 হয় এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব। তো এটা কিভাবে 0 করবো আমরা একটু বলো তো? ট্রেনটাকে থামায় অপর দিব। অপর বস্তুটাকেও এই সমান বেগে আনতে হবে, তাহলে দুইটা বস্তু পরস্পরের সাপেক্ষে শূন্য হয়ে যাবে, যখন দুইটাই গতিশীল থাকবে মানে সেম ভেলোসিটিতে। মনে করো ভিডি, এটার মান হচ্ছে তোমার 40 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, ভি আর হচ্ছে তোমার কি 20 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তো আমরা কি করব, উল্টা দিকে, মনে করো এটা হচ্ছে সাপেক্ষ ছিল, এটা রেফারেন্স ছিল, যেহেতু এটার ভেলোসিটি এদিকে, তা এটার ঠিক উল্টা উল্টা দিকে একই মান আমরা প্রয়োগ করবো আর কি। অর্থাৎ 20 এদিকে যাচ্ছে, 20 উল্টা দিকে প্রয়োগ করব। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে 20 উল্টা দিকে প্রয়োগ করব। দেখো, এটা যদি 20 উল্টা দিকে প্রয়োগ করি, তাহলে এটাও 20 উল্টা দিকে প্রয়োগ করি, তাহলে এটা 0 আসতেছে, এটা আসতেছে 20। এই সিস্টেমে হচ্ছে তোমার ভিডির ভেলোসিটি কে এসে পড়ছে 20 মিটার পার সেকেন্ড এসে পড়ছে, যখন ভিআর এর ভেলোসিটি 0 এসে পড়ে। বুঝতে পারছো? এই রেফারেন্সটাকে আমরা 0 বানাইছি আর কি। হ্যাঁ, বুঝেছি। রাইনা, রাফি, বুঝতে পারছো? আমি তো বুঝছি। গুড। হ্যাঁ বুঝো নাই? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন আমরা একইভাবে এইখানে ভাই নিউটনীয় বলবিদ্যা এটা ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট? ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্ট, আচ্ছা। এখন আমার এইদিকে ব্যাক, তাই না? এদিকে হচ্ছে ভিডি 40 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো দেখো, তো আমি হচ্ছে এই কাজটা আবারই করব। মনে করো ভি আর 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আর ভিডি ভিডি হচ্ছে আমাদের কি 40 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো ভি আর তো মনে করো এদিকে যাচ্ছে, তাই না? তো আমাদের উল্টা দিকে করতে হলে কি এইভাবে নিয়ে আসতে হবে, তাহলে এটা -20 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। দেখো, এটা কিন্তু অলরেডি কিন্তু উল্টা দিকে আছে,
আমি উল্টা থেকে আরো 20 যোগ করতেছি, আমি 20 দিতেছি, তাহলে কি এটা যোগ হবে না? হুম। বুঝছো? হ্যাঁ, সেম দিকেই তো যাচ্ছে ওটা, তাই না? এই হ্যাঁ, জন্য সেম দিকে অ্যাডিশন যাচ্ছে। হবে। এই জন্য এটা হবে 60 মিটার পার সেকেন্ড, এটা হবে 0 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে আমরা রেফারেন্সটা আমরা কি করছি, 0 করছি। খেয়াল করছো বিষয়টা? হ্যাঁ, বুঝেছি। রাফি রাইনা, রাফি রাইনা বুঝছো কিনা বলো? হ্যাঁ, বুঝছি, ঠিক আছে। ঠিক আছে, রাইনা। হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো এইভাবেই হচ্ছে তোমার রিলেটিভ ভেলোসিটি গুলো কাজ করে। তারপরেও আরো কিছু আছে, যেমন তোমার ভেক্টর অধ্যায়ে দেখবা, এটা তো আমি জাস্ট কি দিলাম, 0 ডিগ্রির জন্য একটা দিলাম, আর 180 ডিগ্রির জন্য দিলাম। মানে ট্রেনটা যখন একই দিকে যাবে, দুইটা ট্রেন, এটা এটা হচ্ছে 0 ডিগ্রি কেস, ঠিক আছে। আর যখন ট্রেন বিপরীত দিকে যাবে, এটা হচ্ছে 180 ডিগ্রি। তো অনেক সময় এরকম হতে পারে না যে তোমার, মনে করো একটা ট্রেন হচ্ছে এ বরাবর যাচ্ছে, মনে করো রাফিদের ট্রেন বা রেনাদের ট্রেন হচ্ছে এ বরাবর যাচ্ছে, আর আমার ট্রেনটা হচ্ছে এ বরাবর যাচ্ছে, বিটি এ বরাবর যাচ্ছে, হ্যাঁ। তো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে তোমার কত, আহ ধরলাম 60 ডিগ্রি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তাহলে কি হবে? হ্যাঁ বলো, রাফি কিছু বললা? ওই না তো। ও আচ্ছা, তো এই ক্ষেত্রে তাহলে কি হবে? তো এই ক্ষেত্রে হচ্ছে একই জিনিস, যেহেতু আমি এটাকে রেফারেন্স ধরছি, এটাকে আমাদের কি 0 করতে হবে। তো 0 করতে হলে এটা ঠিক উল্টা বরাবর নিতে হবে একটা ভেলোসিটি, তাই না? সবসময় তো এটাই করছি, উল্টা বরাবর নিচ্ছি আর কি ভেলোসিটি। মনে করো এই বরাবরই ভেলোসিটি নিলাম আর কি, উল্টা বরাবর। তাহলে এই ভিডি আর ভিআর, এই দুইটার যে রেজাল্টেন্ট হবে বা লব্ধি হবে, লব্ধিটাই হচ্ছে আমাদের কি, আমাদের যে রিলেটিভ ভেলোসিটি আর কি। মনে করো লব্ধিটা, যেহেতু এই দুইটা বল এটা এ বরাবর একটা, মনে করো কোন একটা জায়গায় লব্ধি হয়েছে আর কি, বুঝছো? তখন তাহলে এই এই কোণটা কত হবে, এই কোণটা যেহেতু 180 থেকে যদি 60 বাদ দাও, তাহলে 120 ডিগ্রি হবে আর কি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের লব্ধি। লব্ধিটা মনে করো যেহেতু আমাদের আহ আমার দোদায় ভেলোসিটি বের করতেছে কার সাপেক্ষে, রাফির সাপেক্ষে, তাহলে ভিডিআর, তাহলে এটাই হচ্ছে আমাদের লব্ধিটা। আচ্ছা, এটা আমরা একটা কাজ করি, এখানে 60 ডিগ্রি না দিয়ে এখানে হচ্ছে আমরা আলফা দিই। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 180 মাইনাস আলফা, তাহলে সুন্দর হবে আর কি। তাহলে যে আমাদের যে সামান্তরিক সূত্র আছে আর কি, হুম, তাহলে এই সূত্র অনুসারে আমাদের কি পাবো আমরা, ভি ডি আর ইকুয়াল টু রুট ওভার ভিডি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার প্লাস 2 ভিডি ভিআর কস 180 মাইনাস আলফা, ঠিক আছে। তো এখান থেকে আমরা ভিডি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার, আচ্ছা 180 মাইনাস আলফা মানে মাইনাস কজ আলফা আর কি, তাহলে মাইনাস 2 ভিডি ভিআর কজ আলফা, এটা আসে আর কি, ঠিক আছে। এই সূত্র অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাব মানে এখানকার যে আপেক্ষিক বেগটা আর কি, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝেছি। যেমন একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা হচ্ছে মনে করো এই ভিআর যাচ্ছে হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড, আর ভিডি যাচ্ছে হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড। তাহলে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে এটা হচ্ছে এই বরাবর নিতে হবে ভিআরটা, আর মাঝখান থেকে যে কোনো একটা বরাবর ভিডিআর হবে আর কি। আর এটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা ভিডিআর কত এটা বের করতে পারবো না সহজে, ভিডিআর ইকুয়াল টু তাহলে কি হবে, ভিআর স্কোয়ার, বের করবো। হ্যাঁ 5 স্কোয়ার বের করতে পারো, 4 স্কোয়ার মাইনাস 2
ইন্টু 5 ইন্টু 4। আচ্ছা, কস কস আলফার মান কত হবে এখানে বলো তো? 60 ডিগ্রি না 120 ডিগ্রি? সাইডই তো। Actually, আচ্ছা, শুভা বলছে 120 ডিগ্রি, রাফি বলছে 60 ডিগ্রি, রায়না কি বলছো? 120 ডিগ্রি। না না না, 120 ডিগ্রি না। আমরা এখানে দেখো, এখানে আলফা ছিল এটা, ঠিক আছে? এখানে আলফা ছিল এটা, এটা দিয়ে কিন্তু এটা আসছে 180 মাইনাস আলফা, কিন্তু আমরা ইউজ করছি। এটা ইউজ করে যে আলফাটা আসছে, আলফার যে মাইনাস কিন্তু এই জন্য আসছে আর কি। আলফা আমরা এই চিত্রে যেটা ধরছি সেটাই, এই দুইটা মধ্যবর্তী কোণ, তাহলে এটা 60 ডিগ্রি হবে আর কি। বুঝছো? ডেরিভেশনটা ওইটা মানে এই আলফাটা এইটা ধরেই আসছে আর কি, এটা 60 ডিগ্রি হবে আর কি। রাফি ঠিক আছে? তাহলে আনসার কত এটা? আনসার হলো √21। আচ্ছা, √21। এইভাবে আমরা বের করতে পারি আর কি, যখন মনে করো অ্যাঙ্গেলটা 0 ডিগ্রিও হয় না 180 ডিগ্রিও হয় না, অন্য যে কোনো একটা কোণ দেওয়া থাকে, তখন হচ্ছে আমরা কথা শোনা যায়। শোনা যায়। হ্যাঁ, শোনো। তো আমরা হচ্ছে এই প্রসেসে হচ্ছে কি করতে পারি আর কি, মানে যেগুলো হচ্ছে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি না, বা এর বাদে অন্য কিছু ডিগ্রি হবে হলে আমরা এই প্রসেসে জিনিসগুলা বের করতে পারি, অথবা 0 ডিগ্রি ক্ষেত্রে আমরা বের করতে পারবো। ঠিক আছে? যখন আলফার মান 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, তখনও আমরা এই কেসটা বের করতে পারবো। তাহলে আমি একটু মিলাই দেখি আমরা এই জিনিসটা। এই সুবা এবং রাফি, তোমাদের কি, কথা শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, সব ওকে। সুবা? হ্যাঁ দেখা যায়। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কি ছিল দেখো, যখন এই ক্ষেত্রে এটা থিতার মান ছিল 180 ডিগ্রি, কেন বলো তো? আচ্ছা ভাইয়া, ওটা 60 কেন হয়েছিল? ওইখানে আলফার ভ্যালুটা আমি ওটা বুঝি নাই। আচ্ছা দেখো, ভালো বলছো। তো দেখো, এই যে দেখো আমরা হচ্ছে এই যে এখানে যে বের করছি, আমরা হচ্ছে এটার জন্য মানে আমরা বের করছি 180 মাইনাস আলফা। যে 180 মাইনাস আলফা কি এই দিকটা ছিল না? তখন আলফা কোনটা ছিল? হ্যাঁ এটা ছিল না আলফা? আলফাটা কোনটা ছিল? এটা ছিল না? হ্যাঁ, এটা ছিল কিন্তু আমরা অ্যাঙ্গেল নিচ্ছি 180 মাইনাস আলফা, কিন্তু আলফাটা ছিল তো এটা। তো এই আলফাটা হ্যাঁ কোন চিত্র? এই চিত্র থেকে তো এই সূত্রটা আসছে, তাই না? এই চিত্রে আলফাটা কোনটা, এটা নাকি এটা? আলফা তো ওই যে ভিডি আর ভিআর এর মাঝখানে যেটা ওটা মাঝখানে যে ছিল। কোনটা, এই জন্য এটা আলফা হয়েছে 60 ডিগ্রি। এই যে এখানে 60 ডিগ্রি হয়েছে আর কি, মানে তারা তো আসলে এই পাশেই আছে 60। ও আচ্ছা। ঠিক আছে, বিআর কিন্তু এই পাশেই হ্যাঁ আছে, বুঝছি। ভিডিও এই পাশে আছে। আমরা হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার জন্য জাস্ট বিআরটাকে উল্টাই দিছি আর কি। বুঝতে পারছো? আচ্ছা তাহলে ওইখানে আগেরটাতে 180 মাইনাস আলফা কেন নিয়েছিলাম? এটা এটা আচ্ছা, না এখানে না 60 নিয়েছি, এটা ওইটাতে 180 আমরা নিয়েছি সামান্তরিক আলফা। সূত্রটা ইউজ করছি এই এই ক্ষেত্রে, এই যে এই ক্ষেত্রে সামান্তরিক হ্যাঁ সূত্রটা ইউজ করছি। তো এই ক্ষেত্রে বিআর এবং ভিডির মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 180 মাইনাস আলফা, এটা লিখছি আর কি। বুঝছো? তো এক কজ 180 মাইনাস আলফা, এটা ইকুয়াল টু কি মাইনাস কজ আলফা না? মানে কস হ্যাঁ 2 × 90 মাইনাস আলফা, তাহলে যেহেতু মানে ইভেন নাম্বার, তাহলে অবশ্যই কজ আলফা হবে। ঠিক আছে? হ্যাঁ। কোন কোটানে আছে? সেকেন্ড কোটানে এটা আছে, এই যে মাইনাস হচ্ছে বলে, সেকেন্ড কোয়াড্রেন্ট। তাই না? তা কস 180 মাইনাস আলফা কিলো মাইনাস কজ আলফা, এই যে এইটার পরিবর্তে এইখানে মাইনাস দিয়ে দিয়েছে আর কি 180 তুলে। বুঝতে পারছো? ও আচ্ছা। বুঝছো এবার? বাট কজ না মাইনাসে থাকলে প্লাস হয়ে যায়। হ্যাঁ, মাইনাস কজ তেরা যদি থাকে ওটা না লাইক প্লাস হ্যাঁ, হয়ে হ্যাঁ, যায়।
কস তাহলে এখানে মাইনাস মাইনাসটা কেন আলফা হলে আসে? কজ আলফা হয়ে যেত, ঠিক আছে? কজ মাইনাস আচ্ছা, আলফা হইলে কজ আলফা হয়ে যেত, কিন্তু এখানে তো কজ মাইনাস আলফা না, কজ 180 এখানে মাইনাস আলফা, মাইনাস। আচ্ছা, হ্যাঁ। এটা এটাই গুলো মাইনাস কজ আলফা আসছে আর কি, এই প্রসেস অ্যাপ্লাই করে। যদি সিঙ্গেল থাকতো শুধু কোণ 90 ডিগ্রি থেকে ছোট, হ্যাঁ, তখন এটা কিন্তু এরকম হতো। মনে করো একটু যদি বিস্তারিত বুঝাই আর কি, কস মাইনাস 45, তাহলে এটা হবে কি হবে, কস 45 বা 1/√2। কিন্তু কস মনে করো 2 × 90 মাইনাস 45, এই ক্ষেত্রে এটা হচ্ছে কস 45 হয়ে যাচ্ছে, এটা মাইনাস আসবে সামনে, এই যে এই সিস্টেম ফলো করে আর কি, এখানে মাইনাস 1/√2। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো আমি বলতেছিলাম যে এটা মানে এটা হচ্ছে ইউনিভার্সাল মেথড আর কি, মানে সব অ্যাঙ্গেলের জন্য হবে, যখন আলফার মান 0 হইতেছে অথবা আলফার মান 180 হইতেছে, ওই ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তা আমরা এটা একটু চেক করি। যেমন এখানে আসো, রায়না বলো এখানে মানে আলফার মান কত এই চিত্রের ক্ষেত্রে? দেখি না। দেখতেছো না? আচ্ছা, এবার দেখতেছো? না, এই যে এই চিত্রটা আর কি, যেটা আমি দাগাইলাম মাত্র, এক্ষেত্রে আলফার মানটা কত? মনে করো এই তোমাদের যে ট্রেনটা এটা এদিক বরাবর যাচ্ছে, আর আমার ট্রেনটা এদিক বরাবর যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আলফা মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, সাবাস। আর উপরেরটা যখন একই দিকে যাচ্ছে, মানে আমার আমার ট্রেনটা ওই দিকে যাচ্ছে, তোমাদের ট্রেনটা ওই দিকে যাচ্ছে, তাহলে আলফা মান এই ক্ষেত্রে কত? 180 মাইনাস আলফা। না, 0 ডিগ্রি। সেম ডিরেকশন গুলো 0 ডিগ্রি হবে না? তাহলে দেখো এগুলো আমরা একটু বসাই। তো এখানে কিন্তু আমরা হচ্ছে রিলেটিভ যে ভেলোসিটি পাইছি, এটা কিন্তু কি বিয়োগ করে পাইছি আর কি। হুম, তো আমরা বসাই এই জিনিসটা আসলে কাজ করি কিনা। তো আমরা কি জানি, বি ডি আর ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস বি আর স্কোয়ার মাইনাস 2 বিডি বি আর কজ আলফা। তখন আলফা মান 0 হচ্ছে না, দেখুন দেখো কি আসতেছে, বিডি স্কোয়ার প্লাস বি আর স্কোয়ার টু বিডি বি আর কস 0। তাহলে বিডি স্কোয়ার বি আর স্কোয়ার মাইনাস, রাফি বলো মানে কস 0 মান কত? রাফি, হ্যাঁ, কি বলছেন? কস 0 মান কত? cos 0 1। সাবাস, কস 0 মান 1। তাহলে এই যে লিখলাম আর কি। এটা সূত্র পারেন এরকম, বিডি মাইনাস বি আর হোল স্কোয়ার, তারপরে কি আসতেছে, বিডি আর বিডি মাইনাস বি আর। তো বিডির মান ছিল আমাদের 40, আর বি আর এর মান ছিল হচ্ছে 20। 40 থেকে 20 গেলে 20 মিটার পার সেকেন্ড আসলো। বুঝছো বিষয়টা কেমনে হয়েছে? হ্যাঁ। মিললো কিন্তু, এই যে বিয়োগ করে দিলাম আমরা, হচ্ছে এটা মিললো। তাহলে এই সূত্র দিয়ে তুমি এটাও বের করতে পারবা আর কি, অথবা নিচেটা বের করতে পারবা। নিচেটা আমরা দেখি তাহলে চেক করে, এটাও বের করতে পারবা। বিডি আর √, বিডি স্কোয়ার বি আর স্কোয়ার টু বিডি বি আর কস, এখানে ক্ষেত্রে 180 ছিল আর কি, উল্টা দিকে গেলে 180। তাহলে
সুবা বলো তো cos 180 এর মান কত? হ্যাঁ, আবার একটু বলেন, শুনি নাই। cos 180 এর মান কত? -1 -1, সাবাস। মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 2BD BR। তাহলে এটা হচ্ছে তোমার BD প্লাস BR হোল স্কয়ার, ঠিক আছে? তো হোল স্কয়ার করলে মানে আমাদের BD এর মান ছিল 40। আচ্ছা, হোল স্কয়ার করলে এটা কাটাকাটি চলে যায় আর কি। তাহলে কি আসতে আছে দেখো, BD প্লাস BR। তো আমার ট্রেনের ব্যাক ছিল হচ্ছে 40, আর রাফির ব্যাক ছিল হচ্ছে তোমার 20, মানে মোট হচ্ছে তোমার 60। মিলছে? এই দেখো, এখানেও 60 হয়েছিল আমাদের, এখানে আমাদের 60 হয়েছে। অর্থাৎ তুমি যদি এই সূত্রটা জানো তাহলে সব ম্যাথ তুমি করতে পারবে আর কি। বুঝতে পারছো? হ্যাঁ। আপেক্ষিক বেগের কনসেপ্ট এটাই আর কি। রাফি রাইনা দুজন বলো মানে ক্লিয়ার হয়েছে কিনা। এটা পারলে তুমি ভেক্টরও পারবা, এটা পারলে তুমি ইও পারবা, ম্যাথও পারবা। হায়ার এটা কি আপেক্ষিক বেগ, সাপেক্ষ যেটা, হ্যাঁ, ওইটা না? সাপেক্ষে, রিলেটিভ বেগ ভেলোসিটি আর কি ইংলিশে। হ্যাঁ, বুঝছি। এটা এটা ক্ষেত্রে কিন্তু ম্যাথের একটা চ্যাপ্টার আছে, পুরো চ্যাপ্টার আছে। আর ভেক্টরের যে তোমার যে বৃষ্টির যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলো এটা দিয়েই হবে আর কি। আমি একটু করে দেখাচ্ছি আর কি। এটুকু বুঝছো কিনা সবাই বলো? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, রাইনা বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে আমি মানে কয়েকটা ম্যাথ দিই আর কি। তাহলে আমরা ওই চ্যাপ্টারটা আসলে, এখনই? হ্যাঁ এখনই একটা দুইটা ম্যাথ দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে একদম। দাঁড়াও আমি একটু ওই চ্যাপ্টারটা বের করি। তো সম্ভবত সেকেন্ড পেপার, হ্যাঁ মাত্র। এটা হচ্ছে তোমার হায়ার ম্যাথের 9.2 মনে হয়, অর্থাৎ আহ, অন্তরীকরণ। আহ, না, সেকেন্ড পেপার। এটা হচ্ছে তোমার স্মৃতিবিদ্যা বুদ্ধিবিদ্যা আর কি, ডায়নামিক্স আর কি। বলে গেল কই? এই যে আপেক্ষিক বেগের ম্যাথ এখানে আছে। আচ্ছা, এইটা দেখি আমরা, এটা পড়ো, কি বলছে বলো। এগুলো তো সব বাংলাতে। আচ্ছা, আমি ইংলিশ করে দিব, সমস্যা নেই।
বাংলাতে একটু দেখার চেষ্টা করো, আমাদের ইংলিশ ইংলিশ বইটা আমার কাছে নাই এখন। রাফি এটা একটু পড়ো তো, হ্যাঁ, একটু পড়ো। আসতেছি। এটা কি বলছে, বৃষ্টির অঙ্ক, এটা কি শোনা যায়? বৃষ্টি চলাকালীন সময় একজন লোক 10 মিটার/সেকেন্ড বেগে চলছে। যদি বৃষ্টি 10 মিটার/সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়ে, তবে ওই লোকটির কোন দিকে ছাতা ধরতে হবে? আচ্ছা, হুম, তো একটা লোক, ভেক্টরের অঙ্ক না? হ্যাঁ ভেক্টর মতো, একটা লোক মনে করো একটা দিকে যাচ্ছে আর কি, মনে করো ম্যান, ভেলোসিটি ভি অফ ম্যান, ঠিক আছে, হুম, সে হচ্ছে যাচ্ছে 10 মিটার/সেকেন্ড। এত তাড়াতাড়ি যাইতেছে কেমন হাইটা? জানি না, হাইটা যাইতেছে দৌড়ে দিতে পারে। যদি বৃষ্টি 10 মিটার/সেকেন্ড নিচে দিকে পড়ে, মনে করো বৃষ্টি হচ্ছে তোমার পড়তেছে এইভাবে, খাড়া নিচের দিকে পড়তেছে, মানে খাড়া নিচের দিকে বলতে হচ্ছে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তেছে, ঠিক আছে, মনে করো ভি রেন, এটা হচ্ছে তোমার 10 মিটার/সেকেন্ড নিচের দিকে পড়তেছে। আচ্ছা, তাহলে ওই লোকটা কোন দিকে সাঁতার ধরবে আর কি। আচ্ছা, তাইলে লোকটা দৌড়াইতেছে এই বরাবর, আর বৃষ্টি পড়তেছে নিচের দিক বরাবর, তাহলে আমাদের মানে লোকটার কাছে কি মনে হবে, যে লোকটা মানে বৃষ্টিটা হচ্ছে লোকটার কাছে কিন্তু এই বরাবর মনে হবে না। কারণ কি বলতো, কারণ লোকটা গতিশীল, তাই না? আচ্ছা, হ্যাঁ। এখানে হচ্ছে মানে আমরা বৃষ্টির আপেক্ষিক বেগটা নির্ণয় করব, কার সাপেক্ষে, এই লোকের সাপেক্ষে। তাহলে রেফারেন্স এখানে কোনটা, লোকটা নাকি বৃষ্টিটা? লোকটা। আবাস, লোকটা হচ্ছে আমাদের কি রেফারেন্স, তাই না? এটা কি কারো কোনো সন্দেহ আছে কিনা, রাইনা অথবা রাফির? এখানে যে দেখুন খুবই খুবই শাশুড়ি আছে কথা বলো না, এটা কি সম্পর্ক, মানে কার কোনো ঝামেলা আছে কিনা যে লোকটা যে রেফারেন্স? বোঝা নাই। ইরেন্স, রেফারেন্স কি লোকটা, এটা কি বুঝছো? মানে প্রসঙ্গ মানে কাকে বলে? তার লোকটাকে আবার উল্টাইতে হবে না এই বরাবর, টুকটা উল্টাই দিবেন? আচ্ছা, হ্যাঁ, রেফারেন্সটা উল্টাইতে জিরো হবে। করতে হবে, তাহলে রেফারেন্স উল্টাইতে হবে না? হ্যাঁ, তাহলে এই বরাবর হচ্ছে তোমার কি, লোকটার ব্যাগ এই বরাবর ধরলাম, আর হচ্ছে তোমার বৃষ্টি তো এই দিক দিয়ে যাচ্ছে আর কি, মনে করো এই দিক দিয়ে বৃষ্টি যাচ্ছে, তাহলে এই বরাবর হচ্ছে তোমার বৃষ্টি, এই বরাবর হচ্ছে আমাদের লোকের, লোকটা, তাহলে তাদের লোক দুইটা কি এই বরাবর হবে না? হুম, অর্থাৎ এই যে এই বরাবর আসবে লোক, লোক দুইটা, এই মানে বৃষ্টিটা এই বরাবর মনে হবে আর কি। তাইলে আহ এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, লোকের সাপেক্ষে, এরকম না? বুঝছো? হ্যাঁ। হুম, আচ্ছা, তো কোন দিকে সাথে ধরতে হবে, এখানে অ্যাঙ্গেল চাইছে আমাদের, ঠিক আছে, আমরা হচ্ছে অ্যাঙ্গেল বের করব, এখান থেকে আবার কিউ বের করব, মানে ভি আর এম ভ্যালুসিটি, এই রিলেটিভ ভ্যালুসিটিটা বের করবো আর কি, ঠিক আছে, যদি যদি বলা নাই কিন্তু আমরা বের করবো আর কি, বোঝার জন্য। এখন দেখো, তার মানে এই ভি আর এবং ভি এম এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। 90 ডিগ্রি না? বৃষ্টি সোজা পড়তেছে, তাহলে তো 90। 90 হবে। তাহলে ভি আর এম যে সূত্রটা আমরা পড়ছিলাম, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু এটা বের করতে পারি সহজেই। বিডি স্কোয়ার, টি না সরি, আমি তো আবার দুটা অ্যাপ্লাই দিয়েছি, এখানে হবে ভি আর স্কোয়ার ভি এম স্কোয়ার মাইনাস 2 VR ভি এম কজ আলফা। যদি বসাই দিই তাহলে 10 স্কোয়ার মাইনাস 2 × 10 × 10 কস 90, কস 90 মান কিন্তু 0, তাহলে এই টোটাল মানটা আমাদের 0 আসবে। তাহলে কি 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তাহলে এটা কি 2√10 স্কোয়ার বলা যায়, অথবা 10√2 মিটার/সেকেন্ড। তাহলে এই লোকটার কাছে মনে হবে বৃষ্টিটা হচ্ছে 10 মিটার/সেকেন্ডে পড়তেছে না, পড়তেছে হচ্ছে ধর 10√মিটার/সেকেন্ড, মানে একটু বেশি বেগে পড়তেছে আর কি, এটা মনে হবে আর কি। বুঝতে পারছো এভাবে? আর এখন হুম, হচ্ছে কোন দিকে সাথে ধরতে হবে আমার কি, মানে লোকটাকে কোন দিকে সাথে ধরতে হবে আর কি, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা অ্যাঙ্গেল
বানাই, মনে করি এখানে একটা অ্যাঙ্গেল বানাই থিতা, ঠিক আছে, তাহলে এটা হবে তোমার 90 মাইনাস থিতা আর কি, যেহেতু পুরো 90। তাহলে আমরা আমরা একটা সূত্র জানি না যে টেন থিতা ইকুয়াল টু যার সাথে কি কোন উৎপন্ন করছে, এখানে কোন উৎপন্ন করছে কার সাথে, ভিএম এর সাথে, তাহলে ভিএম টা সিঙ্গেল রাখতে হবে। আর ভি হুম আর কি করবে, ভি আর সাইন কত, এটা এই পুরো অ্যাঙ্গেল হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাহলে সাইন 90, তাহলে ভি আর কস 90। এই সূত্র কি জানো? ভেক্টর তো পড়ার নাই, জানি কেমন। আমি এই সূত্রটা একটু বলে দিই, যে ভেক্টরের ক্ষেত্রে মানে এটা যদি তোমার থিটা হয়, এটা যদি আলফা হয়, এটা পি এটা কিউ যদি হয়, মানে ট্যানটাকে যখন ডিরেকশনের জন্য ইউজ করা লাগবে, হ্যাঁ হ্যাঁ ট্যান থেটা। tan থিটা, এই ক্ষেত্রে আমরা হচ্ছে তোমার আর কি আমরা জানি, কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এটা তো মনে হয় জানি আমরা, তাই না? হ্যাঁ আচ্ছা, এখন tan থিটা, এটা tan থিটা মানে কি, মানে থিটাটা আছে কার সাথে, পি এর সাথে আছে না, পিটাকে খালি রাখবো আর কি, আর কিউ সাইন আলফা উপরে যাবে, কিউ কজ আলফা নিচে আসবে আর কি, এটাও তো মনে হয় জানার কথা, রাইনা? আচ্ছা, যেটার সাথে অ্যাঙ্গেল ফর্ম করবে না ওইটা পি হবে। হ্যাঁ হ্যাঁ, যেটার সাথে মানে থিতা ফর্ম করবে না ওটাকে আমি নিচে রাখবো, সিঙ্গেল রাখবো, ঠিক আছে। আচ্ছা। মনে করো যদি এখানে বিটা ইউজ করি, এখানে বিটা ইউজ করি, তাহলে কি tan বিটা কি হবে, বিটাটা কার সাথে করছে, কিউ এর সাথে না, তা কিউটাকে সিঙ্গেল রাখবো, তাহলে পি হুম সাইন আলফা প্লাস পি কজ আলফা হবে, বুঝছো? হ্যাঁ এটা কি মানে ক্লিয়ার হয়েছে, রাইনা? গ্রাফিক হ্যাঁ, গ্রাফিক থিটাটা আছে কার সাথে, এটা বুঝবো কেমনে? এটা তুমি তার সাথে ধরবা আর কি, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। এখানে তুমি থিতা এটাও ধরতে পারতো, এটাও তুমি থিতা ধরতে পারতা, সমস্যা নেই, তখন হচ্ছে বিআরটা সিঙ্গেল রাখতে হবে। আমি হচ্ছে তোমার এই ভিএম এর সাথে লোকের সাথে থিতা ধরছি, যেহেতু বলছে লোকটা কত ডিগ্রি করে সাদা ধরবো আর কি, এই জন্য আর লোকের সাথে ধরছে আর কি, এসা কিছু না, ঠিক আছে। হুম, এবার কি বুঝছো? আচ্ছা। আচ্ছা, তো এবার আমরা বসাই দিই, এই যে দেখো cos 90 এটা কিন্তু জিরো হয়ে গেছে, অলরেডি জিরো, আর sin 90 এর মান হচ্ছে আমাদের 1, তাহলে ওয়ান, ভি আর বাই ভি এম, অর্থাৎ 10/10, 10/10 মানে 1 tan থিটা ইকুয়াল টু 1, মানে থিটা হচ্ছে ইকুয়াল তোমার টু tan ইনভার্স ইকুয়াল টু 1। 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে লোকটা হচ্ছে তোমার কি 45 ডিগ্রি কোণে সাদা ধরবো আর কি, কারণ তার কাছে মনে হচ্ছে কি বৃষ্টিটা 45 ডিগ্রি কোণে পড়তেছে, কনসেপ্ট হুম দিয়ে ম্যাথ থেকে বুঝছো? হুম? হুম। আচ্ছা, আচ্ছা, এখানে যেহেতু শুধু ডিরেক্ট হ্যাঁ চেয়েছে বলো, তাহলে ট্যান থেটা বের করলেই হতো না? ফার্স্টে ওইগুলা কেন করলাম? একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। বললাম যে এখানে যেহেতু ডিরেকশন চেয়েছিল তাহলে শুধু ট্যান থেটার ওইটা দিয়ে করলেই হতো না? ফার্স্টে ওগুলা কেন করলাম, এই যে ভিআরএম এর ভ্যালু? ও এটা হ্যাঁ। এটা আমি জাস্ট দেখাইছি আর কি, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, এটা না, এটা করা দরকার নেই। ও আচ্ছা, ইয়া বুঝছি। কেন বন্ধ করছি? এইটা একটু দেখো তো, একটি জাহাজ সোজা উত্তর দিকে 40 কিলোমিটার বেগে যাচ্ছে, আচ্ছা আমরা এখানে একটু আঁকি, এটা হচ্ছে তোমার নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, সবসময় এটা মনে রাখবা, এটা হচ্ছে উপরটা নর্থ, নিচেটা সাউথ, বাম পাশেটা ওয়েস্ট, ডান পাশেটা হচ্ছে ইস্ট। তো একটি জাহাজ সোজা উত্তর দিকে 40 কিলোমিটার বেগে যাচ্ছে, উত্তর দিক মানে বলতে নর্থে যাচ্ছে তোমার কত, এই যে এই বরাবর যাচ্ছে হচ্ছে তোমার 40 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে, ঘন্টায় যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার।
এবং অপর একটি জাহাজ সোজা পশ্চিম দিকে যাচ্ছে 30 কিলোমিটার/আওয়ার বেগে। পশ্চিম দিক মানে ওয়েস্ট, মানে এই বরাবর যাচ্ছে 30 কিলোমিটার/আওয়ার বেগে। তো এইটুক তো বুঝছো নাকি? এই লাইনটা বুঝছো তো, যে চিত্রটা আঁকছে যে? দুই দুইটা জাহাজ যাইতেছে। হ্যাঁ, একটা হচ্ছে তোমার পশ্চিম দিকে যাচ্ছে, একটা হচ্ছে উত্তর দিকে যাচ্ছে। পশ্চিম দিকে হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, আচ্ছা। আর উত্তর দিকে 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। এ পর্যন্ত বুঝছো তো নাকি? হুম। এখন প্রথম জাহাজের আরোহীর সাপেক্ষে দ্বিতীয় জাহাজের বেগ ও মান নির্ণয় করো আর কি। আচ্ছা, এটা এটা তাহলে আমরা একটা হোয়াইট বোর্ডে করি, তাহলে আমাদের বেশি সুবিধা হবে। আচ্ছা, তোমাদের হচ্ছে এখানে কিন্তু এই যে চ্যাপ্টারটা 9 এই বইয়ে হচ্ছে তোমার একই সাথে করছে তো, 9.A-তে করছে আর কি। আবার কিছু কিছু বইয়ে আপেক্ষিক আলাদা করছে। ওই ম্যাথ গুলা একটু করে ফেলবা আর কি, মানে আজকে ক্লাসে পরে এই ম্যাথ গুলো নিয়ে বসবা, কারণ করলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে আর কি, আনলে ক্লিয়ার হবে না। আমি বলে দিব কি কি করবা না করবা। হোয়াইট বোর্ড দেখা গেলে একটু বইলো। দেখা যাচ্ছে হ্যাঁ। বাকিদের? হুম। এটা হচ্ছে তোমার নর্থ, ইস্ট, ওয়েস্ট, নিচটা হচ্ছে সাউথ। এই বরাবর যাচ্ছে হচ্ছে তোমার 40 কিলোমিটার/আওয়ার। এই বরাবর জাহাজ যাচ্ছে হচ্ছে তোমার কি 30 কিলোমিটার/আওয়ার। তাহলে এটা এটা হচ্ছে প্রথম জাহাজ, মনে করি এটা ফার্স্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড। প্রথম জাহাজের আরোহীর সাপেক্ষে দ্বিতীয় জাহাজটির বেগ এবং মান নির্ণয় করো। মানে প্রথম জাহাজের সাপেক্ষে, তাহলে সাপেক্ষে অলরেডি বলে দিয়েছে, মানে রেফারেন্স বলে দিয়েছে, এটা হচ্ছে প্রথম জাহাজ। এই প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আরোহীর বেগের মান এবং নির্ণয় করো। আচ্ছা, এটা আমরা বিএস ধরি আর কি, বি সেকেন্ড, এটা হচ্ছে বিএফ ধরি। তাহলে আমাদের কোনটা উল্টাইতে হবে বলো তো, জলদি বলো। বেগের মান মানে কি বুঝিয়েছে? ভেলোসিটি। ও আচ্ছা। আর দিক হচ্ছে তোমার ডিরেকশন। হুম। তাহলে এখানে রেফারেন্স কোনটা হবে, রাইনা বলো। আর কি বলো না, রাইনা বলো আগে। ভিএন। গুড, ভিএন হচ্ছে রেফারেন্স, সাপেক্ষে বলে দিচ্ছে যে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে উল্টাবো হচ্ছে আমরা কি, ভিএন টাকে উল্টাবো। তাহলে আমরা হচ্ছে কি করব, জাস্ট এটাকে উল্টা দিব, তাহলে এই বরাবর আসবে, এই বরাবর ভিএন আসবে। এখন রাফি বলো, এই ভিএন এবং এই যে এটা, দাঁড়াও একটু এখানে, এই দুইটা লব দিক কোন দিকে কাজ করবে, রেজাল্টেন্ট কোন দিকে কাজ করবে? চতুর্থ, ফোর্থ কোয়ারেন্টাইন। গুড। আচ্ছা, এখন তুমি যে কোনো একটা দিকে অ্যাঙ্গেল দাও, হয় এদিকে অ্যাঙ্গেল দিবা এস বরাবর বা এন বরাবর, কোন দিকে অ্যাঙ্গেল দিবা বলো। ওই দিলেন। মানে তুমি এটা এটা নিয়ে কাজ করবা না এটা নিয়ে কাজ করবা, তোমার ইচ্ছা অনুযায়ী, তুমি যেটা বলো আমি এটা নিয়ে কাজ করবো। আমার তো এন নিয়ে কাজ করলে ভালো হয়। ঠিক আছে, আমরা তাহলে থিতা এটাই ধরবো আর কি। আর এটুকের মান কত? এটুকের মান, থিতার মান তো দেওয়া নাই। থিতা না তো ও, আলফা। পুরাটা 90। হ্যাঁ, পুরাটা 90, মানে আলফার মান আমাদের 90 ডিগ্রি দেওয়া আছে, মানে আমরা বুঝতে পারতেছি। আর এটা হচ্ছে কার সাপেক্ষে বের করলাম, এন এর সাপেক্ষে এন। কার ভেলোসিটি বের করছি, এস এর ভেলোসিটি বের করছি এন এর সাপেক্ষে বিএসএন। ঠিক আছে, তাহলে সূত্র অনুপাতে আমাদের কি হবে, বিএসএন ইকুয়াল টু রুট ওভার
bs স্কয়ার প্লাস bn স্কয়ার মাইনাস 2 bs bn cos আলফা, তার মানে হচ্ছে 30 স্কয়ার 40 স্কয়ার 2 ইন্টু 30 ইন্টু এগুলো তো কিলোমিটার আছে, মিটার পার সেকেন্ডে নিতে হবে না? দেখি তো, না এখানে তো তোমার মানে কিছু বলা নাই যে মিটার পার সেকেন্ডে কোনো গন্ডগোল আছে, তুমি চাইলে নিতে তারপরও পারো, ব্যাগের মান সমস্যা নেই। তো আন্তর্জাতিক এককে তো মিটার পার সেকেন্ডই। হ্যাঁ তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে ভি এসএন এটা 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 জিরো হয়ে যাবে, যে cos 90 ইকুয়াল টু 0। তাহলে 30 এবং 40 মানে 3 এবং 4 করলে আমাদের 5 আসে নাকি? হ্যাঁ, তাহলে এটা 50 আসবে মেবি, তাই না? বুঝছো একটু? আমাদের হ্যাঁ হচ্ছে তাহলে ভি এসএন এর মান কিন্তু আমরা বের হয়ে গেছে অলরেডি, যে তোমার প্রথম যে হুম, মানে সরি প্রথম জাহাজ, হ্যাঁ নর্থের যে জাহাজটা আছে, এই নর্থের জাহাজটার সাপেক্ষে হচ্ছে তোমার দেখবে এদিক বরাবর হচ্ছে আসতেছে এইটা, মানে ওয়েস্টের জাহাজটা যে আসতেছে এটা হচ্ছে তোমার এই বরাবর আসতেছে, ঠিক আছে? আমি কি নাম্বারিং করতে ভুল করছি নাকি? এটা মনে করো, তাহলে এটা ওয়েস্ট থেকে আর কি, এটা ওয়েস্ট দিই, এটা কি আসবে? এটা ওয়েস্ট আসবে। তাহলে ওয়েস্টের যে জাহাজটা, সেই জাহাজটা হচ্ছে এই বরাবর আসতেছে, ঠিক আছে? এই বরাবর আসতেছে এবং তার ভেলোসিটি হচ্ছে তোমার 50 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছো একটু? এখন আমরা থিতা মানটা বের করবো। তাহলে রাফি বলো তো, টেন থিতা গেলে কি হবে? হুম, tan থিটা নিচে হবে বিএন প্লাস বিএস। এই সূত্রে বলছিলাম cos থিটা, নাকি নিচে কি হয় cos থিটা না? হ্যাঁ, নিচে হবে cos থিতা, বিএস cos থিতা। উপরে হবে বিএস sin থিটা। থিতা না, সরি আলফা হবে, থিতা তো এখানে হয়, ও আচ্ছা, ওইটাই। বিএস সাইন আলফা। তাহলে ভিএন এর মান হচ্ছে তোমার 30 ছিল নাকি? না সরি 40 ছিল, আর বিএস এর মান ছিল হচ্ছে 30 cos 90, 30 sin 90। sin 90 এর মান হচ্ছে আমাদের 1, তাহলে 30 নিচে আসতেছে, এটা হচ্ছে 0 এসে করতেছে, তাহলে 40/3/4। তাহলে থিতা ইকুয়াল টু tan ইনভার্স 3/4। তাহলে অ্যাঙ্গেলটা কি আসতেছে? tan ইনভার্স 3/4 আর কি এটা, অর্থাৎ কত টেন, এটার থিটা তোমার মান কত আসবে? 34 দশমিক সামথিং নাকি? হ্যাঁ 36 দশমিক সামথিং, 36 দশমিক সামথিং 886। 86 ডিগ্রি। তো এটা হচ্ছে তোমার ভিএন এর সাপেক্ষে হচ্ছে তোমার ভিএন এর সাথে 34.86 ডিগ্রি আকারে যাচ্ছে আর কি। আর যদি উল্টা বের করো তাহলে এটা বের করবা হচ্ছে 99 মাইনাস 36.86, মানে হচ্ছে আচ্ছা, তোমার আমরা 40টা কোত্থেকে পেলাম? 40। 40 যে এটা হ্যাঁ, নর্থের যে ভেলোসিটিটা, হ্যাঁ বুঝছি। তাই না? হ্যাঁ বুঝেছি। এখন ব্যাগের দিক তো চাইছিল, ব্যাগের দিকটা কোন দিক দিব? হ্যাঁ আমাদের তো একটু ভুলে গেছে, বিডাব্লিউ সরি, একটু দাঁড়াও আমি একটু, এটা ডাব্লিউ হবে আর কি, এখানে এটা ডাব্লিউ হবে। আহ আমাদের ভেলোসিটি বসাইতে ভুল হয়েছে আর কি। না না ভেলোসিটি ঠিকই আছে, এটা ঠিকই আছে, এটা ঠিকই আছে, ভুল করছি। সব ঠিক আছে, শুধু মানগুলা ভুল ধরছেন, এটা আর কি, মানে নামগুলা ভুল ধরছেন। হ্যাঁ এখন কি বললা? এখানে তো বলছিল দিকের মান ও দিক, এখন দিকটা কোন দিক দিব? দিকটা তো ওই যে বের করলাম, যে অ্যাঙ্গেলটা বের করছি এটা যে দিক। ওইটা বলে দিতে হবে না যে পূর্ব পশ্চিম দক্ষিণ, মানে নর্থ ওয়েস্ট কোন দিকে? এটা তাহলে কোন দিকে আসতেছে দেখো, এটা আসতেছে তোমার পূর্ব দক্ষিণ দিকে আসতেছে, এই যে পূর্ব, সরি পূর্ব না সরি পশ্চিম এবং দক্ষিণ দিকে আসতেছে, পশ্চিম দক্ষিণ।
পশ্চিম দক্ষিণ বরাবর আসতেছে, আর হচ্ছে বলে দিতে পারো যে তোমার প্রথম জাহাজের সাপেক্ষে 36.86 ডিগ্রি কোণে ঘুরতেছে আর কি। অথবা বলতে ও পারো দ্বিতীয় আচ্ছা, এটা জাহাজের এটা সাপেক্ষে, এটা সহজ। দ্বিতীয় সাপেক্ষে এখানে যেটা বেরোবে সেটা আর কি। ম্যাথটা ক্লিয়ার হয়েছে, হুম। হ্যাঁ। তাই না? ক্লিয়ার। আচ্ছা, এই টাইপের ম্যাথ গুলো একটু করে ফেলবা। এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে তোমাদের বইয়ে, যার যার যে বইয়ে আছে, যদি অক্ষরপত্র থাকে তাহলে আহ দেখাচ্ছি, আর অন্য বইয়ে থাকলেও দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। ফিজিক্স। এটা হচ্ছে ফিজিক্স এর মধ্যেই, ফিজিক্স ম্যাথ কাছাকাছি আর কি একসাথে, তাই এটা দুইটা সময় পরে মানে ফেলতেছে। এটা ম্যাথ বই? হ্যাঁ, এটা ম্যাথ বই। ম্যাথের হচ্ছে তোমার ম্যাথ তো সেকেন্ড সেকেন্ড পেপারের, পার্ট। হচ্ছে তোমার কি, 9-এর এতে যাবা। এতে যে যে আপেক্ষিক যে ম্যাথ গুলো আছে, সম্ভবত এই যে টাইপ 3 থেকে শুরু হয়েছে এখানে আমার বই আর কি। এই টাইপ 3 থেকে এই ম্যাথ গুলো একটু সলভ করে ফেলবো আর কি, ঠিক আছে? আর নাইলে আমি এটা তোমাদের ছবি তুলে পাঠাবো না, একটু দেখেও আর কি এগুলা, ঠিক আছে? আর হচ্ছে যদি তোমাদের এসিও ম্যাথ করো, তো এসিও ম্যাথের আলাদা একটা টপিকই আছে, আলাদা করে আপনি আলাদা একটা টপিকই আছে। এটা আমি সম্ভবত 9.2 তে মেবি, বুঝছো? আর কার কি বই আছে সেকেন্ড পেপার? আমারটা মানে আমি তো নাই? আমার কাছে এসিও আমাদেরটা আছে ওই যে। আচ্ছা, এসিও ম্যাথ তোমার 9.2 পাবা আর কি, সেকেন্ড পেপারে 9.2, ঠিক আছে? আমি হচ্ছে হ্যাঁ। 9.2 এর আহ, মানে এই আপেক্ষিক পুরোটাই পরিচিত, মানে থিওরি প্লাস হচ্ছে ম্যাথ দুইটাই সলভ করবো আর কি তুমি। আর রাফির কাছে কি বই আছে? সেকেন্ড পার্টে অনেক কিনি। আমার কেন নাই? আচ্ছা, তাহলে আমি তোমার পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। পিডিএফ মনে দেয়া আছে গ্রুপে, না থাকলে আমি পাঠিয়ে দেবো না আর কি। আচ্ছা, গ্রুপটা কোথায়? বোর্ড আমি সরাই দিছি আর কি। না, বোর্ড বোর্ড লাগবে? না আপনি না, বোর্ড না, আপনি কোনো গ্রুপের কথা বলেছেন? আমি বোর্ড আর কি, মানে তোমার এই যে বোর্ডের পিডিএফ তোমাকে পাঠিয়ে দিব, সমস্যা নেই। বোর্ডের পিডিএফ পাঠাবো, এই যে ম্যাথের বইয়ের এই পিডিএফটা তোমাকে পাঠিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। আর রাইনা, তোমার কাছে কি বই আছে? সিস্টেক পাবলিকেশন। কি পাবলিকেশন? সিস্টেক। ওই সিস্টেক তো এসিও পাবলিকেশন? আমাদের ওইটাই। ও আচ্ছা, ওটা আমি জানি না অ্যাকচুয়ালি। আমাকে একটু বইয়ের মানে তুমি তাহলে এই তোমার বইয়ের পিডিএফটা একটু দিও আমাকে, আমি তোমাকে দেখাই দিব কোন কোন ম্যাথ আছে, ঠিক আছে? আর নাইলে করা দরকার নাই, আমি হচ্ছে যে এটার পিডিএফ দিয়ে দিব, এটা করলেই হবে আর কি। কয়েকটা ম্যাথ করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর কি, প্র্যাকটিস করলে, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাক নাকি? আচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ। না, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ও আচ্ছা, ভালো কথা, আগে যাও না।